কোন ছাত্র যদি তার ওস্তাদের সাথে সর্বদা সম্পর্ক রাখে, ওই খালে যেরকম নদী থেকে পানি যে ভরপুর থাকে, ওই ছাত্রের মধ্যেও এলেমে ভরপুর থাকবে। কোন ছাত্র যদি এখান থেকে বিদায় হওয়ার পরে, ছাত্র জীবন শেষ করার পরে তার ওস্তাদদের সাথে কোনো সম্পর্কই না রাখে, তাহলে যেই খালের সাথে নদীর সাথে কোনো সম্পর্ক থাকে না, আর ওই সম্পর্ক না থাকার কারণে ওই খালে পানিও পৌঁছাতে পারে না, পানির অভাবে শুষ্ক হয়ে যায়। তেমনি ভাবে যে ছাত্ররা তাদের ওস্তাদদের থেকে দূরে থাকে, সম্পর্ক রাখে না, তারাও এলেমের ক্ষেত্রে পরিপূর্ণতা পৌঁছাতে পারবে না। 2 নম্বর কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের জীবনে আমরা অনেকে হতাশায় ভুগতে থাকি। অনেক ছাত্র হতাশায় ভোগ করে যে আমার মেধা ভালো না, আমি পড়তে পারি না, আমি ভালো কিতাবাদি বুঝি না, আমার জীবনে কি হবে, আমি কি করব, এবং অনেকেই অনেক ধরনের হতাশা ভুগতে থাকি। তোমাকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি ভাই, হতাশার কোনো কারণ নাই, তোমার দাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, অতএব হতাশার কোনো প্রয়োজন নাই। যদি কোনো দিক থেকে দুর্বলতা থেকেও থাকে, তাহলে এই দুর্বলতা দূর করার উপযুক্ত সময় এবং সুযোগ এবং জায়গা আছে। আমার যদি কোনো দিক থেকে দুর্বলতা থেকে থাকে, তাহলে এই দুর্বলতা দূর করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চেষ্টা প্রচেষ্টা কমানো যাবে না, সব সময় চেষ্টা প্রচেষ্টা বন্ধ রাখতে হবে। এই চেষ্টা প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি পরিমাণে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে। এই দোয়া করার জন্য বা আমাদের ইলম আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য কয়েকটা আমল যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার জীবনে যেরকম শান্তি দান করবেন, পরকালীন জীবনে আমাদের উন্নত হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর যে আমলটার কথা বলবো, সেটা আমরা প্রতিদিন সর্বনিম্ন 100 বার দুরূদ শরীফের আমল করব। প্রস্তুত আছি? প্রত্যেকেই চেষ্টা করব। যেই দুরূদ ভালো লাগে, ছোট দুরূদ হলেও বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যেই দুরূদ হোক না কেন, ছোট হোক যেই বড় হোক, প্রতিদিন সর্বনিম্ন 100 বার দুরূদ শরীফ পড়ার জন্য চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? দুনিয়ার মধ্যে যতগুলো আমল আছে, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে কি হবে না, এই ব্যাপারটা নিশ্চয়তা দিতে পারি না, সন্দেহ থেকে যায়। কিন্তু একটাই আমল আছে, যে আমলটা করার সাথে সাথে এই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, সেটা হচ্ছে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ আমি যেভাবেই পড়ি না কেন, এই দুরূদটা কবুল হয়ে যাবে। আর একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, তাহলে সর্বনিম্ন 10 বার রহমত নাযিল হয়। কতবার? তাহলে তুমি চিন্তা করো, দৈনিক যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করা হয়, তাহলে 1000 বার কত কি নাযিল হবে? রহমত নাযিল হবে। একটা বার দুরূদ শরীফ আমল করব। 2 নম্বরে, আমাদের জীবনকে উন্নতের শ্রেষ্ঠত্ব কাতারে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিদিন 2 রাকাত সালাত আদায় করব। প্রতিদিন কি করব? 2 রাকাত সালাত আদায় করব। আমাদের যা কিছু প্রয়োজন আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, চোখে পানি ছেড়ে চাইবো। দুনিয়ার সকল রাস্তা বন্ধ থাকতে পারে, দুনিয়ার সকল দরবার বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমি চাইতে পারি, আল্লাহ তাআলার দরবার এতই খোলা, আল্লাহ তাআলার দয়া এতই বেশি, যদি আমার মেধা একেবারেই দুর্বল থাকে, আমি চাইলে একসময় আল্লাহ তাআলা আমার মেধা খুলে দেবে। আমি যদি বড় আলেম হতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দেবে। আমরা যদি আমাদের আকাবিরদের দিকে লক্ষ্য করি, আল্লামা সাহাদুদ্দিন তাবতাজানি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র জীবনে ওনার মেধার অবস্থা একেবারেই দুর্বল ছিল। তারপরে আমাদের শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি, উনি অত্যন্ত দুর্বল ছিলেন, এবং আরো এরকম অনেক আকাবির আছে যাদের দাম্ভিক জীবন, তারা অত্যন্ত দুর্বল ছিলেন, কিন্তু তারা চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, মেহনত অব্যাহত রেখেছেন, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করেছেন। সকল বছর চলে গেছে, কিন্তু আজ সম্মানের সাথে তাদের নাম আমরা স্মরণ করি। তোমরাও যদি এভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারো, আমরাও যদি এভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের মেধা খুলে দেবেন, আমাদেরকে ইলমে দ্বীনের ময়দানে কবুল করবেন। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই, হে বিদায়ী কাফেলা, তোমরা এখান থেকে বিদায় নিয়েছো, আগামী বছর দাওরায়ে হাদিস পড়বা, তারপরে কেউ পড়তে পারবে, কেউ খেদমতে চলে যাবে, কেউ অন্যান্য কর্ম জীবনে চলে যাবে। কিন্তু একটা কথা আমাদের সর্বদাই খেয়াল রাখা লাগবে, যে আমার চেষ্টা প্রচেষ্টা যেন কখনো বন্ধ না থাকে।
আমি ছাত্র জীবনে যেমন ছিলাম, আমার কর্মজীবনটা যেন অনেক উন্নত হয়। এই কর্মজীবনে যেন আমার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমি বক্তব্য এগিয়ে যাই, এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, সব সময় মাদ্রাসার কথা স্মরণ রাখতে হবে এবং ওস্তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। যেমনি আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে যেই খালের সম্পর্ক নদীর সাথে থাকে ওই খাল পানিতে ভরপুর থাকে, যেই খালের সম্পর্ক নদীর সাথে থাকে না ওই খাল শুষ্ক হয়ে যায়। তেমনি ভাবে যেই তলবুল ইলমের সম্পর্ক তার উস্তাদদের সাথে থাকবে ওই ছাত্রের কর্মজীবন এবং সে বড় আলেম হতে পারবে, তার ইলমের মধ্যে পরিপক্কতা এসে যাবে, সে পূর্ণতা লাভ করতে পারবে। যে ছাত্রের সাথে উস্তাদদের সাথে কোনো সম্পর্ক রাখবে না তার জীবনে কোনো পরিপূর্ণতাও আসতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।